বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো প্রসেনজিতের একটা সুপারহিট সিনেমা। ছবিটার নাম হচ্ছে ঝিনুকমালা। তো 1996 সালে সিনেমাটা রিলিজ করেছিল। তো সত্যি কথা বলতে এই সিনেমাটা আমাকে যদি বলেন কেমন লেগেছে, আমি বলছি আমার কিন্তু ছবিটা একদমও মোটেই পোষায়নি। আমি জানি না অনেকের কেমন লাগবে, বাট আমার ছবিটা কিন্তু একদম পোষায়নি। এবং এই ছবিটা ভালো লাগবে তাদেরই, ধরুন যারা প্রচণ্ড বয়স হয়ে, যারা 50+ বয়স বা 60+ বয়স হয়ে গেছে, তারা এই বিষয়গুলোর সাথে রিলেটেবল ছিল, তারা কিন্তু এই বিষয়টার সাথে রিলেট করতে পারবে। বাট আমি কিন্তু এই ছবিটার সাথে রিলেট করতে পারিনি, এবং এমন কিছু ইললজিক্যাল বিষয়বস্তু ছবির মধ্যে দেখানো হয়েছে যেটা সত্যি আর নিয়ে যাচ্ছিল না। আমি হয়তো ছবিটা রিভিউ করতে হবে বলে ছবিটাকে দেখছিলাম, এবং এর আগে আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম, তখন হয়তো ছবিটা বুঝতাম না, আর জাস্ট সবাই বসে দেখছে সেই হিসাবে দেখতাম। বাট ছবিটা যখন বড় হয়ে দেখছি, ছবিটা সত্যি এতটা ইললজিক্যাল সিনেমা আগে বানানো হতো না। জাস্ট একটা স্ক্রিপ্ট বলে কিছু ছিল না। এখন যেমন বিভিন্ন রকমের স্ক্রিপ্টে যেমন বিভিন্ন খুঁত ধরা হয়, যে বিজিএম ভালো নয়, এর অ্যাক্টিং ভালো নয়, এই জায়গাটা ভালো ছিল না, ওই জায়গাটা ভালো ছিল না। কিন্তু আগে কিন্তু সেরকম কিছু করা হতো না। আগে আপনি যা খুশি তাই দেখাতেন। দেখবেন আগেকার পুরনো পুরনো সিনেমাতে দেখবেন যে সাপ ধরে ছুড়ে দিচ্ছে, আবার সাপ এসে দুধ খেয়ে যাচ্ছে, সেই দুধটাই মানুষ খেয়ে নিচ্ছে, এরকমের অনেক কিছু দেখা যেত। আবার মানুষের পেট থেকে সাপের বাচ্চা উঠছে, এই যে জিনিসগুলো মানে যা খুশি তাই আগে দেখানো হতো। কিন্তু সেগুলো মানুষ এখনও ভক্তি করে। এখন এবার দেখুন, প্রথমত হচ্ছে সেই জিনিসগুলোর একটা মানুষ আগেতে মানে যে কুসংস্কারের প্রতি একটু বেশি বিশ্বাসী ছিল, তো সেই কারণে এই জিনিসগুলো মানুষ কিন্তু বেশি মানতো। তো অ্যাকচুয়ালি এই সিনেমাটা আমার দেখতে গিয়ে অনেক জায়গায় প্রচণ্ড ইললজিক্যাল বিষয় লেগেছে, বাট সেগুলো আমি বলতে চাই না। আমি শুধু আমার সিনেমাটা আপনাদের দেখা উচিত কি উচিত নয় সেটা আপনাদের জানাবো, এবং তার আগে দেখে নেবো সিনেমার পরিচালক প্রযোজক কারা ছিলেন। তো এই সিনেমার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে স্বপন সাহা। ছবিটার পরিচালক হিসেবেও কাজ করেছিলেন হচ্ছে স্বপন সাহা। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু। এবার একটা কথা বলি, দেলোয়ার জাহান ঝন্টু এর সিনেমা মানেই ভাই একটু হাসি পায় আমার। কেন বলি, এর কয়েকটা সিনেমা আমি দেখেছি বাংলাদেশের। একটা হচ্ছে দেখবেন দুই নাগিন, তারপরে ধরো বিষে ভরা নাগিন। দেখবেন একটা কড়ি ছুটে দিচ্ছে এরকম করে, সে কড়ি যেগুলো ওই কড়ি ফু দিয়ে ছুটে দিচ্ছে, সাপ ধরে নিয়ে চলে আসছে কড়িগুলো। এরকম একটা সিনেমা আমি দেখেছিলাম বিষে ভরা নাগিন বলে। এবং মানে কী বলবো, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট রয়েছে এরকম, দেখবেন এরকম এরকম জিপ ঠোঁটটা এখানটা রক্তটা লাগিয়ে দিল, দেখে মেরে দিল, সাপটাকে মেরে দিল। এইরকম মানে জাস্ট কিছু ইললজিক্যাল জিনিস তার ছবির মধ্যে আমরা দেখতে পেতাম। এবং সেই ছবিগুলো তখন হয়তো বাচ্চাবেলায় কিছু বুঝতাম না, এনজয় করতাম। বাট সত্যি কথা বলছি, এখন ছবিগুলো তখন দেখি না প্রচুর হাসি পায়। তো দেলোয়ার জাহান ঝন্টু সত্যি কথা বলতে সেই ধরনের একজন মানুষ, এবং তার ছবির কোয়ালিটি এখনও যদি বাংলাদেশে দেখেন বুঝতে পেরে যাবেন। এবং তার মিউজিক এর কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু, এবং ছবিটাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, মিতালি, অনুরাধা রায়, দুলাল লাহিড়ী সহ আরও অনেকে। তো ছবির গল্পটা যদি ছোট্ট করে বলি, গল্পটা এরকম দেখতে হয় যে প্রসেনজিতের নাম হচ্ছে সুজন। তো এবং সুজন এবং সে তার অনুরাধা এবং দুলাল লাহিড়ীর ছেলে, এবং সে একজন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এবং সে দেখে যে একজন বাউল সাধক সে গান গাইছে, এবং সেখানে যায়, এবং সেখানে সে তার গান শুনে তার খুব ভালো লাগে, এবং সে তাকে তার বাড়িতে নিয়ে আসে, এবং তার কাছ থেকে সে বাউল গান শিখতে থাকে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সে বাউল সাধকেরই মানে প্রসূতির যে মা, সে আসলে বাউল সাধকের পুরনো প্রেমিক ছিল। সেরকম একটা বিষয় আমরা দেখতে পাই, এবং তারপর তাদের মধ্যে একটা দেখতে পাই, তারপরে আরও বিষয়ের বিভিন্ন রকম সম্পর্কর কথা আমরা দেখতে পাই। এবং তারপর দেখি দুলাল লাহিড়ী যখন সেই বিষয়টা সন্দেহ করে, তখন তার প্রসূতির মাকেও তাড়িয়ে দেয়। এবং তারপর আমরা দেখতে পাই যে মানে বাউল সাধকের যে একটা মেয়ে আছে, তার তার নাম হয় মালা, এবং পরবর্তীতে প্রসেনজিৎ এবং সুজন এবং মালার মধ্যে সম্পর্ক দেখতে হয়। তারা সবসময় গান করে ঘুরে বেড়ায়, কথা বলে। এবং একটা টাইমের পর আমরা দেখতে পাই সেই বিষয়টা নিয়ে প্রসূতির বাবা খুবই ক্ষিপ্ত, এবং প্রসূতির বাবা কখনো চায় না যে প্রসেনজিতের সাথে সেই মালা বলে মেয়েটার বিয়ে হোক। এবং তারপর লাস্ট মুহূর্তে আমরা যেটা দেখতে পাই সিনেমার মধ্যে যেটা হয়, যে লাস্ট মুহূর্তে সমস্ত কিছু সব হ্যাপি এন্ডিং করার জন্য কিন্তু সব কিছুই সবাই মেনে নেয়, সব কিছুটাই ভালো হয়ে যায়। তো এরকমই সিনেমাটা, যেটার নাম হচ্ছে সুজন মাঝি। তো সত্য সুজন মাঝি বলছি, আর কি বললাম, ঝিনুকমালা। তো সত্যি কথা বলতে সিনেমাটা আমার কিন্তু একদমই পোষায়নি, গানগুলোও আমার কাছে পোষায়নি। তো ওভারঅল আমার কাছে সিনেমাটা কিন্তু একদমই জমেনি আমার কাছে। আমি জানি না আপনাদের কেমন লাগবে, তো আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, বাট এটুকু বলতে চাই সিনেমাটা কিন্তু আমার কাছে পোষায়নি। আপনাদের কেমন লেগেছে জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।